নমস্কার, বিভীষিকা রাত্রি চ্যানেলে আপনাদের সকলকে একবার স্বাগত জানাই। আমি সঙ্গীতা চক্রবর্তী আজকে একটা নতুন ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে হাজির হয়েছি। ঘটনাটা কিন্তু আমার বাবার কাছ থেকে শোনা আমার একটা ঘটনা। প্রায়ই আমি চ্যানেলে যারা কি ঘটনা পাঠায় তাদের ঘটনা পাঠ করি, আর মাঝে মধ্যে আমার নিজের বাড়িতে ছোটোর থেকে শুনে আসা যে ঘটনাগুলো শুনে শুনে আমরা বড় হয়েছি, সে ঘটনাগুলো কিন্তু আমার পড়ে শোনাতে ভীষণ ভালো লাগে। আর আমি এইটা একটা মেসেজও দিতে চাই প্রত্যেকটা যারা আমার ঘটনা শোনো বা আমার চ্যানেলকে ফলো করো, তাদেরকে একটা মেসেজ আমি দিতে চাই যে বাচ্চাকে হাতে ফোন দেওয়ার চেয়ে মনে হয় মা বাবাদের একটু গল্প বলা বা বাচ্চার সঙ্গে খেলা, এইভাবে একটু বাচ্চাদের সঙ্গে টাইম স্পেন্ড করাটা ভীষণ ভালো। ফোন দিয়ে বাচ্চাকে খাওয়ানো বা কোনো কিছু ফোন দিয়ে ফোনে গেম চালিয়ে দিয়ে তাকে একটা জায়গাতে বস করিয়ে রাখা, এই জিনিসগুলোর থেকে মনে হয় যে বাচ্চারা একটু মা বাবার সঙ্গে দুষ্টুমি করুক, একটু গল্প করুক, এই জিনিসটা কিন্তু অনেক ভালো আপনাদের জন্য, আপনাদের বাচ্চাদের জন্য ইন ফিউচারে ভীষণ ভালো। যাই হোক, বেশি কথা বলে ফেললাম। আপনারা সকলেই কেমন আছেন জানাবেন। আমার চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে অনেক ভালোবাসা। আপনারা যারা আমার চ্যানেলের শ্রোতা রয়েছেন, আর আমি আপনাদেরকে বলছি যে আপনারাও, আমি যেমন ছোটোবেলা থেকেই বিভিন্ন ঘটনা কালেক্ট করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, সেরকম আপনাদের কাছে যদি এরকম কোনো কালেক্ট করা ঘটনা থাকে বা নিজেদের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকে, প্লিজ আমার চ্যানেলে আমাকে পাঠাবেন। ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া আছে, মেল আইডিতে আপনারা ঘটনা পাঠাতে পারেন। আমার টিম যদি সিলেক্ট করে আমি নিশ্চয়ই পড়ে শোনাবো। চলুন ঘটনাটার দিকে এগিয়ে যাওয়া যাক। তা ঘটনাটা শুনেছি আমি আমার বাবার মুখ থেকে। বলে না, মানুষ মারা গেলে আগেকার দিনে চিঠিপত্রের ব্যবস্থা ছিল তো, অত তাড়াতাড়ি খবর চলে আসে। এখন যেমন ফোনে খবর চলে আসছে যে হ্যাঁ অমুক আমাদের বাড়ির লোক মারা গেল। তা তখনকার দিনে তো সে ব্যবস্থা ছিল না, হয় মানুষ আসতো, নাহলে চিঠি আসতো। আস্তে আস্তে অনেক দেরিও হয়ে যেত, 2 দিন 3 দিন টাইম লেগে যেত। তা আমার বাবা তার পিসির কাছে মানুষ হয়েছে ছোটোবেলাটা। তার বড় পিসি, তার নাম ছিল ঝাপ্পি পিসি। আমাদের শুনতেও বেশ মজাদার লাগতো, এরকম নামগুলো বেশ আনকমন নাম, আর ঘটনাগুলো তখন শুনতে বেশ ভয় লাগতো, তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা বাবার সেই পিসিটার নাম ছিল ঝাপ্পি পিসি। সেই পিসি তীর্থ করতে গিয়েছিল বহুদিনের জন্য। তা বাড়িতে বলে গিয়েছিল যে টাকা পয়সা নিয়ে যাচ্ছি, তীর্থ করতে যাচ্ছি। অনেক দিন পর, প্রায় তখনকার দিনে তীর্থ করে যখন ফিরত, আমার বাবারা তখন ছোট, ওই 6 মাস 8 মাস, কেউ 1 বছর এরকম লাগাতো আর কি। বাসে করে যেত। তারপরে কত রকম, তখন তো যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, তখন যেমন করে হোক 6 মাস 8 মাস 10 মাস 1 বছর এরকম লেগেই থাকতো আর কি। বয়স্ক মানুষরা চারিদিকে তীর্থ করে বেড়াতো। একবার যখন বেরোতো তখন চারদিক করে একদম বাড়ি ফিরত। তা একদিন রাত্রিবেলাতে আমার বাবার খুব জোর বাথরুম পেয়েছিল আর কি। তা আমার দাদুকে অনেকবার ওঠায় যে দাদু আমার বাবার বাবা, আমার দাদু হয় বা বাবার বাবা হয়, বাবা আমার খুব টয়লেট পেয়েছে, বাথরুম পেয়েছে, তুমি একটু আমাকে দাঁড়িয়ে দেবে কেন? দাদু বলে ঠিক আছে চল, আমি দাঁড়াচ্ছি। তখনকার দিনে তো অন্ধকার ছিল, ওই সেই সামান্য হেরিকেন বা লম্ফ জ্বলতো, সেটাকেই উস্কে নিয়ে যাওয়ার ছিল। তা দাদু দাঁড়ায় আর বাবা হ্যারিকেনটা নিয়ে একটু দাওয়া থেকে নেমে বাথরুম করতে যায়। তা বাবা হ্যারিকেনের আলোয় দেখে যে ঝাঁপি পিসি কিন্তু দাঁড়িয়ে রয়েছে, আর তার চোখগুলো আগুন, সে আর স্বাভাবিক মতন নয়, তার চোখগুলো নাকি আগুনের মতন জ্বলছে, একদম ভিটি যেন হচ্ছে চোখের মধ্যে বাল্ব দেওয়া রয়েছে। আমার বাবা কিন্তু বাথরুম করতে করতে প্রচুর দাঁড়িয়ে উঠে ফেলে দাদুকে বলে যে বাবা দেখো, তোকে ঝাঁপি দিদি দাঁড়িয়ে রয়েছে। ঝাঁপি পিসি হতো আমার বাবার, বাট বাবা যেহেতু মানুষ করেছে সারাক্ষণ, বাবা ওনার কাছেই থাকলে ঝাঁপি দিদি বলেই ডাকতো। আমার দাদু যেহেতু দিদি বলতো, তাই আমার বাবাও দিদি বলেই ডাকতো। একটা ঝাঁপি দিদি দাঁড়িয়ে রয়েছে, বাবা তুমি দেখো তো। তখন দাদু বলে ঝাঁপিকে কোথায় পাবি, ও তো গেছে তীর্থ করতে গেছে, ওকে এখানে কোথায় পাবি? বাবা বলে না, আমি ঝাঁপি দিদিকে দেখতে পেলাম, আর ঝাঁপি দিদি দেখো চোখগুলো কেমন আগুনের মতন জ্বলছে।
তখন দাদু আর একটু এগিয়ে যায় হ্যারিকেন নিয়ে, বাট কোনো কিছুই দেখতে পায় না। যাই হোক, বাবারা এসে শুয়ে পড়ে বিছানায়। তারপরে আর কোনো কিছু ঘটেনি সেদিন। তারপরের দিনে আবার ঠাকুমা রান্না বান্না করছে। রান্না বান্না করার পর প্রত্যেকটা রান্না করার পরে প্রত্যেকটা রান্না আমাদের মাটির রান্না বাড়ি ছিল, আর তার ভেতরে একটা ওই সেই ছোট্ট রুমের মতন ছিল, ওইখানে খাবারগুলো স্টোর করে রাখতো। তারপরে আমাদের যে দালান বাড়িটা আছে, তখন খাবার খাওয়ার টাইম হতো বারান্দায় ওরকম বয়ে নিত। তা যখন রাখছে, ঠাকুমা কিন্তু প্রত্যেকটা রান্নাই করে রেখেছে, করে রেখে পরে চান করতে গেছে। এসে পরে দেখছে আর কি সমস্ত কিছু খাবার দাবার শেষ হয়ে যাওয়ার পর যেমন মাটিতে যেমন হাত বুলিয়ে দেয়, নিকিয়ে দেয়, সেরকম নিকিয়ে দিয়ে বাসনপত্র ধুয়ে উপুড় করে রাখা, অথচ কিন্তু কেউ বাড়ির খাবার খায়নি। আমার ঠাকুমা এসে বড় অবাক হয়ে গেছে। পিসি, আমার যে পিসিরা ছিল তাদেরকে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, তোরা খাবার খেয়ে নিয়েছিস? আমি তো চান করতে গিয়েছিলাম, তখন পুকুরে চান করতে যেতে হতো, তাই আসতে দেরি হতেই পারে খেয়ে নিয়েছে। ঠাকুমা বল, তোরা সবাই খেয়ে নিয়েছিস? আমার জন্য খাবার রাখিস নি? নিজেরাই খেয়ে নিলি? খিদে পেয়েছিল? বলছে, কোথায়, কি বলছো মা, আমরা তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি, ভাই কাঁদছে, যেহেতু আমার কাকা ছোটো ছিল, ভাই কাঁদছে এখনো পর্যন্ত, মা এলো না, খুব খিদে পেয়েছে। তুমি বলছি, তুই মজা করছিস নাকি? তোরা এই যে এখানটা গোবর দেওয়া, বাসনগুলো ধোয়া, আমি রান্না বান্না করে সব উপুড় করে রেখে গেলাম, বা ভেতরে সব ঢুকিয়ে রেখে গেলাম, আর তুই বাসন ধুয়ে উপুড় করে নাকা দিয়ে রেখে দিয়েছিস, আমাকে উল্টো মিথ্যা কথা বলছিস? আমার দাদু তখন এসে পড়ে দেখে অবাক হয়ে যায়। আমার দাদু পিসিরা আমার ছোটো ছিল, পিসিরা বাবারা ছোটো ছিল, এরা স্কুল যেত, নিজেরাই ঘরে পড়তো, বাট দাদু তো মাঝে মধ্যে ঠাকুমার হাতে হাতে সাহায্য করে দিত। আমার দাদু নিজে দেখেছে ঠাকুমাকে কুটনো কাটতে, ভাত চাপাতে, অথচ দেখছে বাড়ির সমস্ত বাসন কুসন একদম মাজা ধোয়া, যে জায়গাটা খাবার খেয়েছে রাখা ছিল খাবার, সেই জায়গাটা পুরো নাকা দিয়ে নিকোনো। এরকম কী করে হতে পারে? কোনো কিছু কোনো কিছুরই কোনো উত্তর কিছুই বুঝতে পারে না। দাদু বুঝতে পারছিল একটা কিছু ঘটনা ঘটছে, বাট কী ঘটছে সেটা তো জানার কোনো উপায় নেই। তারপরে রাত্রিবেলাতে যখন দাদু শুয়ে আছে, আমাদের বাড়ি যে বাড়িটা ছিল মাটির বাড়ি, তার পাশেই একটা ছোট্ট সে কাঠের পাল্লা দেওয়া জানলা থেকে, ওরকম পাল্লা দেওয়া জানলার বাইরে থেকে একটা হাত, কাঠির মতন পাতলা ঠান্ডা হাত, একদম আমার দাদুর শরীরে কোথায় হাত বোলাচ্ছে। ওই দাদুর যে বড় দিদিটা ছিল, সে দাদুকে ভীষণ ভালোবাসতো, দাদুকে হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়াতো। তা ওই রকম দাদুর গায়ে হাত বোলাচ্ছে। দাদু বুঝতে পারছে একটা কাঠির মতন পাতলা হাত আমার গোটা শরীরে বুলিয়ে যাচ্ছে, গোটা শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে। দাদু ভীষণ ভয় পেয়ে যায়, দাদুর একদম জ্বর চলে আসে রাত্রিবেলাতে। পরের দিন সকালবেলাতে ওই চিঠি মারফত খবর আসে যে আমার দাদুর যে বড়দি ছিল, যার নাম ঝাঁপি ছিল, সে মারা গেছে। তখন বাবা, দাদু, ঠাকুমা এরা বুঝতে পারে যে কদিন ধরে যে ঘটনাগুলো ঘটছিল, বাড়িতে যে অস্বাভাবিক ঘটনাগুলো ঘটছিল, এগুলো প্রত্যেকটা সে মারা গেছে তার ইঙ্গিত দিচ্ছিল আমাদের। যাই হোক, ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা জানাবেন যে ঘটনাটা আপনাদের কীরকম লাগলো। আমি আপনাদের অপেক্ষায় থাকবো। ধন্যবাদ।